প্রিয় চাচারা, এই বিএনপি করতে এসে আমার বাবা 3 বছর জেল খাটছে, আমি চাকরি হারাইছি, সন্তানটাকে আল্লাহর হাতে ছেড়ে দিছি, এতিমের মতন বড় হচ্ছে। চাচারা, আপনাদের কি কষ্ট লাগে না? আমি যখন আমার কোনো চাচা বা চাচির হাতে ছোট বাচ্চা দেখি, আমার তখন খুব কষ্ট হয়। আমি তো পারতেছি না, আমি আপনাদের জন্য নিজেকে বিলাই দিচ্ছি। চাচারা, চাচিরা, আমার শুধুমাত্র শেরপুর সদরের উন্নয়নের জন্য আপনারা কি থাকবেন আমার পাশে? প্রিয় চাচারা, ম্যাডাম মারা গিয়েছেন, কিন্তু ম্যাডামের দলটা তো বেঁচে আছে। এই দলটা তো করতে যে আপনারা জেল জুলুম খাচ্ছেন, বাসা থেকে পালিয়েছিলেন, অনেক সময় আছে না সন্তানদের দিকেও তাকাইতে পারেন নাই, আছে না এখানে অনেকে? সেই দলের আজ গণজোয়ার উঠছে ধানের শীষের। চাচারা, আপনারা কিছুই করবেন না। আমি জানি আপনারা ভোট দিবেন, কিন্তু আপনাদের মাধ্যমে আরো 10 জন মানুষের কাছে ভোট চাইতে হবে। চাচারা, মানুষের দ্বারে দ্বারে যে চাচিরা আপনারা ভোট চাইতে পারবেন না? আপনারা দুয়ারে দুয়ারে যে ধানের শীষের পক্ষে রায় আনতে পারবেন না, ভোটটা চাইতে পারবেন না। চাচারা, আমাদের এই কয়টা দিন পরিশ্রম করতে হবে। চাচারা, আমি বারবার বলতেছি, চাচারা, আমার কাছে কিন্তু কালো টাকা নাই, অবৈধ পয়সা নাই। চাচারা, আমার কিন্তু আমার কাছে আসে মানুষের ভালোবাসা। সেই ভালোবাসা দিয়ে আমি সকল কালো টাকার শক্তি ধ্বংস করব ইনশাআল্লাহ। দুনিয়াতে কি সবকিছু টাকার বিনিময় হয়? হয় না। আমিও বিশ্বাস করি মহান আল্লাহ তাআলার যে রহমত আমার এবং আপনার উপর আছে। চাচারা, সেই রহমত দিয়েই ইনশাআল্লাহ শেরপুর সদর 1 আসনে ধানের শীষকে বিজয়ী করে আনতে পারবো তো? চাচারা, আমার প্রিয় চাচারা, আমি জানি আপনারা কামারিয়াবাসী, দীর্ঘদিন আপনাদের দল করতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু একমাত্র কামারিয়াবাসী, আমাদের বিএনপির কর্মীরা সবচেয়ে বেশি কষ্টে ছিল। প্রিয় চাচারা, আমি আপনাদের একটা কথাই বলবো, আমরা সকল প্রতিহিংসা বাদ দিয়ে চলো একটা সোনালী সুন্দর শেরপুর সদর গড়ে তুলি। আমি সারা বাংলাদেশের ধানের শীষের প্রতীকের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি, আমার এই অল্প বয়সে আমার যে ত্যাগ, এই ত্যাগের বিনিময় আমি আমার শেরপুর সদরের মানুষের জন্য আমার জীবন উৎসর্গ করতে চাই। আমি ভেবেছিলাম কামারিয়া ইউনিয়ন অনেক উন্নত থাকবে, অনেক উন্নয়ন থাকবে ইউনিয়নে, কিন্তু এই ইউনিয়নে আসা যাওয়ার পথে বিভিন্ন সময় মানুষজন আমাকে অনেক সমস্যার কথা বলে। আলহামদুলিল্লাহ, আমি অল্প সময়ে শেরপুরের অনেক মানুষ আমাকে ফোনে সমস্যার কথা বলে, মেসেজে সমস্যার কথা বলে, লিখেও সমস্যার কথা বলে। আলহামদুলিল্লাহ, যে মানুষ আমার কাছে সমস্যার কথা বলে আনন্দ পায়, স্বস্তি পায়। চাচারা, আমিও চাই তাদের সমস্যার সমাধান করতে। একজন চিকিৎসক তো আমি অবশ্যই চাই সবার কষ্ট দূর করতে।